ডিরেকশন দিতে দিতে একদম ডিরেকশনের প্রেমে পড়ে গেলেন আর ডিরেকশন ছাড়বেন না এরকম প্ল্যান আছে? না না, অভিনয় কি ফিরবেন আবার? অভিনয় করছি, অভিনয় রেগুলার করছি, কিন্তু একটু কম, সংখ্যায় কমেছে, কিন্তু ডিরেকশনটা বেশি ফোকাস এখন, পাশাপাশি অভিনয় করছি। ওকে, আপনার পছন্দের যে কোনো একজন অভিনেতা বা অভিনেত্রীর যে কোনো আমাকে একটু অভিনয় করে দেখাতে হবে। অভিনয় যেমন মোশাররফ ভাই আমার খুব পছন্দের অভিনেতা, তো ওনার একটা ক্যারাম নাটক হয়তো দেখেছেন আপনারা, সেখানে একটা থাকে যে তুই আয় ভাই, তুই আয়, তুই আয়, তোরে আমি তোরে 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 মারু ভাই, তুই আয় আয়, তুই আয়, তুই তুই ভাই আয় ভাই আয়, তুই আয়, মানে এই যে ওনার যে অভিনয়, মানে আমার খুব মানে ইন্সপায়ার করে ওনার মানে অ্যাগ্রেসিভনেস, এটা আমাকে খুব মানে ইয়ে করে, ওনার মানে চরিত্র ধারণ আমাকে মাঝে মাঝে মনে হয় উনি অভিনেতা না, উনি পেইন্টার। পেইন্টার যেমন রং তুলির আচরে একটি ছবি নির্মাণ করেন, তো আমরা মনে করি যে খুব সহজ, তা কিন্তু না। আসলে পেইন্টার তো ছবিটা বাস্তবে মানে রূপ দিচ্ছেন, কিন্তু ওনার মস্তিষ্কে কিন্তু উনি আগে ছবিটা এঁকে ফেলেন। তো আমাকেও মাঝে মাঝে মোশাররফ ভাইকে কখনো অভিনেতা মনে হয় না, আমাকে পেইন্টার মনে হয়, যিনি মানে চরিত্রের পেইন্টার, যিনি চরিত্রকে রূপ দেন আর কি, বিভিন্ন বিভিন্ন রূপে। এবং আমি শুনেছি যে ওনার চোখ, আইব্রোজ, চোখের লেজ সবই অভিনয় করে উনি। ওনার প্রতিটা অঙ্গ অভিনয় করে আসলে। আপনি যখন ওনাকে দেখবেন মানে মনে হচ্ছে উনি আসলে ওই চরিত্রটার জন্য, আপনার কখনো মনে হবে না যে এটা মোশাররফ করিম। ধরেন সালাম, সাপোজ সালাম চরিত্র, মনে হবে উনি সালাম। রতন, মনে হবে উনি রতন, ওনাকে মোশাররফ করিম মনে হবে না। এই জন্য আজকে উনি মোশাররফ করিম।